তুমি কি ভাবো নিজেকে? তুমি ছিল তো একটা খ্যাত। এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছি, এখনো তোমাকে টাকা না দিয়ে তুমি একবেলা খাইতে পারো না। অবশ্য তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে? তুমি তো একটা কৃষকের ছেলে। আমার বাবা কৃষক আর এটা আমি গর্ব করে বলি। তোমাদের স্ট্যাটাসের উপরে আমি ছেলেটা আসলে ভালো নেই, তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না। ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো। এভাবেই গেছিল? এটা ছাড়াও তোমাকে আমি 3টা শার্ট দিছি। গত 3 দিন ধরে আমি তোমাকে এই একই শার্টে দেখতেছি। যে 3টা শার্ট আমাকে দিছো, ওই 3টা শার্ট তো আমি রুমে রাখছি, বুঝছো? গতকাল রাতে ছিলাম গুরুর বাসায়। এখন ধরো আমি যেখানে ইন্টারভিউ যাওয়ার কথা ওটা গুরুর বাসার পাশে, আর এটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসলে। আবারও ফিল্মের স্ক্রিপ্ট? অপেক্ষা করতে থাকো। আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াইতে থাকি, তাই না? এইভাবে কতদিন আর? আমার ক্যারিয়ারটা দাঁড়ায় যাক, আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দেব। আমিও তোমার সাথে থাকতে রাজি না। কই না খাবার, তুমি খাবার নিয়ে যাও, ভালো কথা পানি দিয়ে যাও, হাত ধুয়ে দে রিপা। একদম আগাবি না, বাটি দিয়ে এখন তোর মাথা মতো দিব। হ্যাঁ তুই আঙ্গুলি চোষ, এটা ঠিক আছে তোর জন্য। ফোনটা ধর। এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলে তোরে কে ঠেকাবে? প্রতিদিন সুন্দর একটা মুখ নিয়ে বাসা থেকে বেরোস আর বাসায় ঢুকে ধুম মেরে বসে থাকোস। এতই যখন ঝামেলা, বাদ দে। হুট করে একটা কথা বলে দিলা। আমি তোমাকে কখনো বলছি কোনো ঝামেলা চলতেছে? আর আমি বাদ দিব কি দিব না সেটা তোমার দেখার বিষয় না, মা। অবশ্যই আমার জানার বিষয়। তার আগেও বলছি, আজকে আবার বলতেছি, তোর আব্বা ছেলে দেখতেছে, যে কোনো সময় বিয়ের ডেট করবে। মানসিক ভাবে প্রস্তুতি নে। হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি। তাহলে তো হইলই। চাল চুলোহীন একটা ছেলের পিছনে খামোখায় সময় নষ্ট করতেছিস। বাবার কি ছিল? তুমি তার জন্য ওয়েট করো নাই? ওয়েট করে যে এখন বিয়ে করছো, তুমি সুখে নাই? ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে অবশ্যই ভালো কিছু করবে। আমি বুঝলে কি হবে? আমার বাবা মাকে কে বোঝাবে? হব ঘুরে ছেলের হাতে তারা তাদের মেয়েকে কেন তুলে দিবে বলো? মানুষ আছে। কিরে, তুই এখন কোথায় যাস? ওকে একদিন বাসায় আসতে বল, আমি ওর সঙ্গে কথা বলবো। কেন বকা দিবা? আসসালামু আলাইকুম আনিস ভাই। আনজিম কোথায়? আনিস ভাই, মানে আপনি কি আজকে সারাদিন ওকে দেখেছেন? ও তো খুব সাংঘাতিক দুষ্ট ছেলে। স্ক্রিপ্টটা কিন্তু সময় মতো দিস। এই তানজিম, তোমার কোনো খবর নাই কেন? ওইটা ওরাকল বিসিএস মানসিক দক্ষতা। তুমি বিসিএস এর বই কিনে ফেলছো? 27 তারিখ পরীক্ষা। তুমি বিসিএস এর প্রিপারেশন না শুরু করছো? তুমি আগে বলো নাই কেন? টাকা কই পাইছো? গুরুর কাছ থেকে নিছি 1000 টাকা। আবার? আরে টাকা পয়সা হাতের মল না, টেনশন নেই। আমি ভাবলাম যে অ্যাটলিস্ট তুমি তো খুশি হবো। অনেক খুশি হয়েছে। বাড়িতে কে কে আছে তোমার? বাবা, মা, একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে। আমি সবার ছোট। তোমার বাবা কি করেন? জি, কৃষক। কৃষক। নিজেদের জমি জমা আছে? আছে, মা ওদের অনেক জমি জমা আছে। আসলে আমার বাবা অর্গানিয়া চাষ করেন আন্টি। নিজেদের বলতে যে বাড়িটাতে থাকি ওই ভিটা বাড়িটুকুই। পড়াশোনা তো শেষ, চাকরি বাকরির কথা কিছু ভাবছো? আপনি তো আমার মার মতো। আমার ওই চাকরি বাকরি এগুলো, আসলে আমি ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই। আমি 2-1টা চাকরিতে চেষ্টাও করেছিলাম। চেষ্টা করেছিলে, তার মানে হয়নি? আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই। তো ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আন্টি। তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা ভবঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? তুমি ওর জন্য চাকরি দেখো, ও চাকরি করবে না। তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, অনেক বড় কিছু হয়ে গেছো। তুমি ছিল তো একটা খ্যাত। এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছি, এখনো তোমাকে টাকা না দিয়ে তুমি একবেলা খাইতে পারো না। একটা টি শার্ট আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনে দিতে হয়। অবশ্য তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে? তুমি তো একটা কৃষকের ছেলে। আমার বাবা কৃষক আর এটা আমি গর্ব করে বলি। তোমাদের স্ট্যাটাসের উপরে আমি থুথু দেই।
ব্যাপার তানজিম, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? ভাই খবরটা খুশির, কিন্তু খুশি হতে পারতেছি না। ও, আমাদের জন্য গ্রামটাই ভালো, বুঝছেন? আমরা তো ভাই ঢাকায় ভিসা নিয়ে আসছি, আবার ট্যুরিস্ট ভিসা, যার কোনো বাপ মা নেই। আমার অবস্থা দেখেন, স্কলারশিপ পাইছি, প্রসেসিং করতে পারতেছি না। কি বলে ছেলে? এই, তুমি স্কলারশিপ পেয়েছো? কোথায়, কিভাবে? অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতেই, কানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে হয়েছে। টাকার জন্য মনে হয় না যেতে পারবো। আরে, এটাই আসলে আমাদের বাস্তবতা তানজিম। এই যে আমাকে দেখো, বয়স 30-এর কোটায় পৌঁছে গেছে, এখনো বিসিএসটা হলো না। এবার যদি বিসিএসটা না হয়, তাহলে আমারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আর তুমি স্কলারশিপ পেয়ে ভাই আমরা 2 লাখ টাকা লোন দিবেন? আমি টাকা কোথায় পাবো? একটা কাজ করো না, তুমি রিপার কাছে চেয়ে নাও। নাই, যোগাযোগ নাই। নাই মানে? সবার সাথে কি সবার যায়? হ্যাঁ আনিস ভাই, শুনে খুব খারাপ লাগলো আর কি। তানজিমের সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ নেই। ছেলেটা আসলে ভালো নেই। তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না। তুই কথা বলতে কি, আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম। তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানালাম রিপা। মা, তানজিমের না স্কলারশিপ হয়েছে, ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওর ব্যাংকে 7 লাখ টাকা দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্তই। এরপর আর টাকাটা দরকার নেই, এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো। মা, যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে। দরকার পড়লে বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি আছি মা, কোনো সমস্যা নেই। একটু হেল্প করি মা তানজিমকে, প্লিজ মা। যে ছেলের সাথে বিয়ে ঠিক করবো আমি করতে রাজি আছি মা, একটু হেল্প করি তানজিমকে মা, একটু হেল্প করি মা। ফোন বন্ধ রেখেছো কেন? সবকিছুই তো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটা খুলে রেখে কি হবে? তোমার স্কলারশিপের খবর আমাকে জানাওনি কেন? কি লাভ? আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায়, ঠিক তোমার আমার প্রেমের মতো। বাস্তবতা খুব কঠিন রিপা, তুমি বাসায় ফিরে যাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও। তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাগুলো জমা হয়েছে, ফোনটা অন করলে টেক্সট দেখতে পাবে। তোমার হাতে বেশি সময় নেই, ভিসার কাজটা দ্রুত শেষ করো। আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব, তুমি আসবে তো? আমার ফিরে আসার জায়গা তো একটাই,